নমস্কার বন্ধুরা, আজ আমি পালং শাকের এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। চলুন বন্ধুরা, দেখে নিন আজকের পালং শাকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক আটি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটা দেখে বুঝতেই পারছেন পালং শাকটা একদমই কচি। এই রকম কচি পালং শাক এই রেসিপির জন্য নিয়ে নিতে হবে। পালং শাকের আটি থেকে কিছুটা পরিমাণ পালং শাক নিয়ে এবার পালং শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। প্রথমে পালং শাকের গোড়ার অংশটা বাদ দেওয়ার পর এই রকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আপনারা একবার দেখলেই এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন। একদম ছোট্ট ছোট্ট ঝিরিঝিরি করে পালং শাকটা কেটে নেব। আমরা যেমন পালং শাক ভাজা করার জন্য ছোট ছোট করে কেটে নিই, ওই রকম ছোট ছোট করে পালং শাকগুলো কেটে নিতে হবে। রেসিপিটি তৈরি করার পদ্ধতি একদমই সহজ সরল এবং সাধারণ। এই রকমই যদি সহজ সরল সাধারণ রেসিপি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন এই রকম ঝিরিঝিরি করে সমস্ত পালং শাকটাই একে একে কেটে নেব। পালং শাক খুবই নরম শাক, তাই খুব সহজেই পালং শাক কাটা হয়ে যায়। আর এই রকম কচি কচি পালং শাক হলে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। দেখুন সমস্ত পালং শাকই এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি মটরশুঁটি। এখানে আমি 150 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। প্রথমে মটরশুঁটির খোসা থেকে মটরশুঁটিগুলো বার করে নিচ্ছি, বার করে একটি বাটিতে রেখে দিচ্ছি। আজকের এই রেসিপিটি এই পালং শাক আর মটরশুঁটি এই দুটো উপকরণ দিয়েই তৈরি করব। এই রেসিপিটিতে কোনো রকম আলুর ব্যবহার করব না। কথা বলতে বলতে প্রত্যেকটি মটরশুঁটির খোসা থেকে মটরশুঁটিগুলো বার করে নিলাম। দেখুন প্রত্যেকটা মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এর মধ্যে অর্ধেকটা মটরশুঁটি সামান্য পরিমাণ বেটে নেব আর অর্ধেকটা এই রকম গোটা গোটা রেখে দেব। কোনো রকম জল দিয়ে বাটবো না, এই রকমভাবে সামান্য কচা কচা থাকবে। এই রকম আধ ভাঙা করে মটরশুঁটিটা বেটে নিলাম। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আজকের রান্নাটি আমি সাদা তেলে করছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে দুটো মিডিয়াম সাইজের লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, সাথে একটি শুকনো লঙ্কা কুচিয়ে দিয়েছি আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছি। রসুন লাল লাল করে ভেজে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। রসুনটা আমি হামালদিস্তাতে থেতো করে নিয়েছিলাম। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি, সাথে 1 চামচ পরিমাণ আদা বাটাও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে 1 চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। এই বেসন দিয়ে দেওয়ার ফলে গ্রেভিটা খুব সুন্দর আসে। সমস্ত ড্রাই উপকরণগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ড্রাই উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে মটরশুঁটি দিয়ে দেব। প্রথমে যে অর্ধেক মটরশুঁটি আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়েছিলাম সেটি দিয়ে দিলাম, সাথে যে মটরশুঁটিগুলো গোটা আছে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা নিচে লেগে না যায়।
অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। রসুন প্রথমে ভালো করে ভাজা হয়ে গেলে যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি, আর সেই পালং শাকগুলো এবার দিয়ে দিচ্ছি। অন্য কড়াইয়ের মধ্যে এইভাবে পালং শাকটা 50% সিদ্ধ করে নিলে রান্না করার কাজে অনেকটাই সুবিধা হয়, কারণ পালং শাক থেকে অনেকটা পরিমাণ জল বের হয়। সেই জন্য পালং শাকটা অবশ্যই আপনারা অন্য কড়াইতে করে নেবেন। তো দেখবেন তাহলে রেসিপিটি খেতে খুব ভালো লাগছে। সমস্ত পালং শাক দিয়ে দেওয়ার পর পালং শাকের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পালং শাকটা খুব ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পালং শাক থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে। পালং শাকটা একদমই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার পালং শাকটা এই মটরশুঁটির মধ্যে দিয়ে দেব। একবার হলেও এইভাবে মটরশুঁটি দিয়ে পালং শাকের রেসিপিটি বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয় পালং শাকের এই রেসিপিটি। পালং শাকটা মটরশুঁটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পালং শাকের সঙ্গে মটরশুঁটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে মটরশুঁটি এবং পালং শাক উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। লবণটা কম মনে হচ্ছিল, সেই জন্য আরও সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য। পালং শাকের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন পালং শাক আর মটরশুঁটির রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এবার 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে এই রেসিপিটি এবার আমি সার্ভ করে দিচ্ছি। আপনাদের কাছে পালং শাক আর মটরশুঁটির এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।